আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার শর্ট একটা ভ্লগে। আজকে অনেক বছর পর আমি আবার একটা শর্ট ভ্লগ করছি নিজের পছন্দের জায়গা থেকে। আপনারা অনেক সময় আমাকে কমেন্ট করেন বা ইনবক্সে মেসেজ করেন যে আপু কিভাবে শুটিং করেন, আমাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে একটু দেখার সুযোগ করে দিয়েন। তো এই জন্যই আসলে মেইনলি আজকের এই ভ্লগটা করা। তাছাড়া আমার ফোনে কিছু ভিডিও ছিল, যার জন্য আমি ভ্লগটা এডিট করতে পারছি, কারণ একটা ক্লিপও আমি নেই নাই। তো যার কাছে আমার ফোনটা দেওয়া ছিল, ওনাকে একটু বলেছিলাম আমি আমার কিছু ভিডিও নিতে বা আশেপাশের কিছু ভিডিও নিয়ে রাখতে, যেন আমি ভ্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি। এর জন্যই আসলে পসিবল হয়েছে আমার ভ্লগটা করা। তো যাই হোক, এখানে আমি আর তুহিন ভাইয়া শর্ট দিচ্ছিলাম। আই থিঙ্ক ভিলেজ প্রজেক্ট নাটক যারা দেখেছেন তারা অবশ্যই ওনাকে চিনতে পারবেন। ভিলেজ প্রজেক্টে ওনার নাম ছিল টুটুল। আমার কিন্তু অনেক পছন্দের ক্যারেক্টার ছিল। তো ভাইয়া আসলে খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। ওনার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। এখানে আমাদের ডিরেক্টর ছিল, ডিওপি ছিল। আজকে আমরা দুইটা ক্যামেরা দিয়ে কাজ করছি, যেন কাজটা তাড়াতাড়ি নামে। আর এই আমার আসল রূপ। আসলে ক্যামেরার সামনে আমি একরকম, ক্যামেরার বাইরে গেলে আমার আসল রূপটা বের হয়ে আসে। তো ক্যামেরার বাইরে নাচানাচি দেখে ডিরেক্টর আমাকে বরাবরের মতোই বকছিল। আমি যে জায়গায় যাই না কেন কাজে, আমার এই নিয়ে বকা খেতেই হবে, কারণ আমি চুপচাপ থাকতে পারি না। তো যাই হোক, এখানে আমরা শর্ট দিচ্ছিলাম। মেইনলি স্টোরিটা তুহিন ভাইয়ার যে বউ থাকে, উনি ওনার বউকে পছন্দ করে না, উনি আমার সাথে রিলেশন করে। আমার জন্য উনি ওনার বউকে ডিভোর্স দেয়, দেন ওনার বাচ্চাটা নষ্ট করে ফেলে। মানে সেটা এখনই আমি গল্পটা বলে মজাটা নষ্ট করতে চাচ্ছি না। সুন আমাদের নাটকটা চলে আসবে, আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো আমার নাটকটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা আমার নাটকটা দেখতে পারবেন। দেন আমি আমার ক্লোজটা একটু চেক করছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা, এক্সপ্রেশন, ভয়েস, অল ওভার। তো দেখলাম যে না, সব কিছু ঠিকঠাকই আছে। আর আমরা আজকে শুটিং করছি পুবাইলে, মেবি স্বপ্নের ঠিকানা রিসোর্ট, এমনই হবে নামটা। তো এই জায়গাটাও অনেক সুন্দর ছিল, যদিও একটু গরম ছিল, কিন্তু তারপরেও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য আসলে আমার মন কেড়ে নিছে। আমি বরাবরের মতোই কিন্তু গ্রাম অনেক বেশি পছন্দ করি, গ্রামে কাজ করতেও আমার অনেক বেশি ভালো লাগে। দেন এখানে আমাদের আবারও ক্যামেরা ঠিক করা হচ্ছিল, আবার শট শুরু হবে। আমি আসলে ফুল টিম মেম্বার্সদেরকে ধন্যবাদ জানাতে চাই। সবাই এত ফ্রেন্ডলি, এত সাপোর্টিভ ছিল যে কাজ করে অনেক বেশি মজা পেয়েছি। আর এই টুটুল ভাইয়ার বউ, আই থিঙ্ক রাবে আপু, উনিও অনেক মিশুক মার্শাল্লাহ। একদিনে ওনার সাথে আমার যে পরিমাণ ফ্রেন্ডশিপটা হয়েছে বা এত ভালো একটা বন্ডিং হয়ে গেছে, অনেক ফ্রেন্ডলি আপু। ওর সাথে কাজ করে আমার খুবই ভালো লেগেছে। এখানে রাবি আপুকে মারা হচ্ছিল, আই থিঙ্ক আমার জন্যই। তো যাই হোক, আমরা আবারও একটু গ্রামের দিকে চলে আসলাম। এখানে আমাদের আরেকটা সিন নেওয়ার জন্য সবকিছু রেডি করা হচ্ছিল। এইদিকে এত আম, মানে কি বলবো, অনেক কাঁচা আম, মানে গাছে এত আম ধরে আছে। আমি কিন্তু কয়েকটা চুরিও করেছি বাই দ্য ওয়ে। তো যাই হোক, এখন আমরা সিনটা দিব। ডিরেক্টর আমাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছে। আমি আসলে একটু স্ক্রিপ্টের বাইরে ডায়লগ দেওয়ার চেষ্টা করি, বা হয়ে যায় অটোমেটিকলি। তো আমাকে বললো যে স্ক্রিপ্টের ভিতরে ডায়লগ দাও, এত বাড়ানোর দরকার নেই। দেন এই যে আমার চুরি করা আমটা খাচ্ছিল, আই থিঙ্ক। আমি পরে আর আমটা খুঁজে পাইনি। তো যাই হোক, এখানে আমাদের শর্ট নেবে। গল্পটা কিন্তু আমাদের খুবই সুন্দর হয়েছে। যারা কিনা দেখতে আগ্রহী, আমাকে ফলো দিয়ে রাখবেন। আমার পেজে সবসময় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার পেজে অ্যাক্টিভ থাকেন, তাহলে কিন্তু আমার প্রতিটা পোস্ট আপনার সামনে চলে যাবে। আমি যখন নাটকের লিঙ্কটা দিব, তখন আপনি খুঁজে পাবেন, নইলে কিন্তু পাবেন না। তখন আবার আমাকে বলতে আসেন না। তো যাই হোক, দেখতে দেখতে ভিডিওর একদম লাস্টে চলে আসছে অলমোস্ট। আমরা আমার কাজও একদম শেষের দিকে, আর 2টা সিন মেবি আছে। তো এখান থেকে আমরা শর্ট দিয়ে চলে যাব। দেখো গাইস, কি পরিমাণ আম ঝুলে আছে। মানে আমি তো তখন কাজের মধ্যে ছিলাম, এর জন্য ওরকম ভালো করে আমি খেয়াল করতে পারিনি। আর লাস্টের দিকে আমার মনেও ছিল না যে আমি আম কয়েকটা নিয়ে যাব। ফার্স্টে এসে 2টা নিয়েছিলাম, সে 2টা খেয়ে ফেলছে। আমি আবারও বলছি, এই গ্রামটা আসলেই অনেক সুন্দর। যেমন তার সৌন্দর্য, তেমন এত গাছগাছালি, এত সুন্দর পাখির ডাক। সারাদিন পাখি ডাকতে থাকে। বাই দ্য ওয়ে, তোমাদের তো আমাদের গল্পের নামটাই বলা হলো না। এই গল্পের নাম পাষাণ স্বামী। তো যাই হোক,
তোমরা নাটকটা দেখবা। আর এই নাটকে আমার যে ক্যারেক্টারটা থাকে এটা কিন্তু টোটালি আমার পার্সোনাল লাইফ থেকে একদম ডিফারেন্ট। আমি এমন জীবনেও না, কোনোদিনও না। তোমরা নাটকটা দেখার পরে বুঝতে পারবা। আমরা কিন্তু একদম ভিডিও শেষের দিকে চলে আসছি। আমি চাচ্ছি না যে ভিডিওটা আর বড় করতে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আমি জানি না যে তোমরা পছন্দ করবে কিনা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো দিবে।